সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 6-এ যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে, তোমাদের ডিএসসি বি1 এবং বি2-র মধ্যে প্রত্যেকে তোমরা ডিএসসি বি2 পেপারটাই নেবে। এই পেপারের নাম হলো হিউম্যান রাইটস থিওরি অ্যান্ড ইন্ডিয়ান কনটেক্সট। এই পেপার থেকে তোমাদের মডিউল 1 থেকে 10 নম্বরের দুটো প্রশ্ন থাকে, একটার উত্তর লিখতে হয়, এবং 15 নম্বরের দুটো প্রশ্ন থাকে, একটার উত্তর লিখতে হয়। এবং একই রকমভাবে মডিউল 2 থেকে 10 নম্বরের দুটো থাকবে, একটার উত্তর লিখতে হবে, এবং 15 নম্বরের দুটো থাকবে, একটার উত্তর লিখতে হবে। আর শর্ট প্রশ্ন থাকবে তোমাদের 15টা, এই মোট 65 নম্বরের সিলেবাস। আজকে তোমাদেরকে ভিডিওতে মডিউল 1 এবং মডিউল 2 থেকে কোন কোন বড় প্রশ্নগুলো পড়তে হবে 10 ও 15 নম্বরের জন্য ভালো করে তোমরা দেখে নাও। মডিউল 1 থেকে মানবাধিকার ধারণাটির উৎস লেখো। মানবাধিকার সুরক্ষা সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণ। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী বা মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা লেখো। একই প্রশ্ন। 3 দাগের প্রশ্নটা এবছর খুব ভেরি ইম্পর্ট্যান্ট। মানবাধিকারের ক্রমবিকাশ বা বিবর্তন আলোচনা করো। তোমরা দেখতে পাচ্ছ স্টার চিহ্ন যেগুলো ডবল স্টার দিয়ে রেখেছে, সেগুলো ভালো করে পড়বে। এবং মানবাধিকারের ক্রমবিকাশ বিবর্তনের পরে তোমরা ভিয়েনা ঘোষণাপত্র, এবছর মোস্টলি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিয়েনা ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু বা এর উদ্দেশ্য এবং কর্মপন্থার কর্মসূচি বিশ্লেষণ করো। ভিয়েনা ঘোষণাপত্র এবং মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী সম্মিলিত জাতিপুঞ্জের, এই দুটো প্রশ্ন মাস্টলি পরীক্ষাতে আসবেই একদম। মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের সনদের গুরুত্ব, এবং এই 6টা প্রশ্ন ছাড়া একটা তোমাদেরকে এক্সট্রা প্রশ্ন দিয়েছি, মানবাধিকার কী, এর বৈশিষ্ট্য, মানবাধিকার ও মৌলিক অধিকারের পার্থক্য লেখো। যারা পারবে একটু প্র্যাকটিস করে যাবে তোমরা। এটা প্রথম 6টা প্রশ্নের মধ্যে যেগুলো স্টার চিহ্ন দিয়ে রেখেছি খুব ভালো করে প্র্যাকটিস করবে তোমরা। এবং মডিউল 2 থেকে তোমরা মৌলিক অধিকারের তাৎপর্য বা গুরুত্ব লেখো। মানবাধিকারের সমস্যার প্রতিকার বা মানবাধিকার রক্ষার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতে সমস্যা সমাধানের জন্য। মানবাধিকার আন্দোলন, জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী এবং রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী, এই দুটোর মধ্যে দুটোও আসতে পারে কিংবা দুটোর একটা আসবেই। 100% একদম তোমরা কমন পাবে দুটোর মধ্যে থেকে। সংবিধানে সংরক্ষিত সাম্যের ও স্বাধীনতার অধিকার, ভারতীয় সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের সমস্যা, ভারতীয় সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। এই যে তোমাদের মডিউল 1 এবং মডিউল 2-এ যে প্রশ্নগুলো দেওয়া হলো, এর মধ্যে অনেক প্রশ্নের উত্তর ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করা আছে। তোমরা সেমিস্টার 6 ক্লিক করবে, ওখানে তোমরা সেমিস্টার 6-এ দেখবে ডিএসসি প্লাস এলসিসি লেখা রয়েছে। ওখানে তোমরা ক্লিক করার পরে অনেক ভিডিও তোমরা পাবে এই পেপারে যে প্রশ্নগুলো দিলাম এর অনেক উত্তর ইতিমধ্যে চ্যানেলে আপলোড করা রয়েছে। এবং আরও কিছু যে প্রশ্নগুলোর উত্তর আপলোড করা নেই অথচ এবছর সাজেশনে দিলাম, সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি অবশ্যই চ্যানেলে এক এক করে আপলোড করব। আর যারা এই পেপারের শর্ট প্রশ্ন সহ বড় প্রশ্নের পিডিএফ নিতে চাও, অবশ্যই আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। খুবই সীমিত মূল্যে আমি তোমাদেরকে শর্ট প্রশ্ন সহ বড় প্রশ্নের পিডিএফ দিয়ে দেবো। তোমাদেরকে আমার সাথে কন্ট্যাক্ট বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আমার মোবাইল নম্বর হলো 9775650572। তোমরা হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট করতে পারো বড় প্রশ্ন এবং শর্ট প্রশ্ন সহ পিডিএফ পাওয়ার জন্য। খুবই সীমিত মূল্যে আমি তোমাদেরকে দিয়ে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।